खुलुमखा हास्तिनि जतो दङ टिभि नायजोनि रांसानि ताखौते बुकुसन हाय नहाय लामसगो आं दङ नि लगियो श्यामली आव लुकराव मिया सालन दगै मानखाना दङ टिभिनि मांफिलिबो इंडिया बाय बांलादेश नि बॉर्डर बीएसएफ जवान रक रायदा जाया मानै हामिया याकतुन ख्लाइनै रनो रमना थांगै बांलादेशी रक बाय कक बांलाइमा मांफिलि रक तै आपाति मुनि मांफिलि रक सोशल मीडिया वा आसकेनो भाइरल बो उंखा तै बीएसएफ जवान रक बांलादेश नि आ स्मागलर रकनो रमना थांगै बांलादेश नि बॉर्डर बिसिङो हाब खेनो बीएसएफ जवान रकनो बांलादेश नि बरक रक दाबाय तांथारनानि बागै साइटयाव लायख्या तै सिलाय रकबो शेगनानि बागै साइटयाव लायख्या यागुलो पातिमा थायो बीएसएफ जवान रक कुथुम लायखेनो आ बांलादेश नि बरक रक पातिमा थायनि सिमी खारखा फियाबा बीएसएफ जवान रकनो आ बांलादेश नि बरक रक दालबिदाल कक सिलसाका जे खोक सित्राबो आसखेनो उरखा बीएसएफ जवान रकनो तै बुरिरौनि लगियोबो तंमुं हामिया खलायख्या तै सिलाय ककाहनै कक सिलसाका बांलादेश नि आ रायदा जाया सामुं खलायनै रक जरा सराबसानि बिसिङो न उर नांलायख्या आ बॉर्डर बालायखेनो उर नांनाय जाफियाबा कयला शहरनि मागरुली ग्राम पंचायतनि भारत बांलादेशनि आरिवो बीएसएफ जवान रतै बांलादेशनि बरौरौनि बिसिङो न आ पातिमुं पातिका यागुलो 8 जानुवारि स्रांसनि सारिवा मागरुली कामिनी आरि आमसायो बेरायनायनो थांखा एमएलए बिरजित सिन्हा बो पहिलावो मगरुली बीओपीवो थांगै 199 नंबर बेटेलियन नि बीएसएफ जवान रौनि लगियावो मंगलाई कक सालायख्या तै आ पार्टीमुनि कक तमारोनो नाहरखा एमएलए बिरजित सिन्हा बीएसएफ जवान रौनि लगियावो आ पार्टीवै थांजाक पार्टीमुनो तैयै कक साखा तै बांलादेशनि बरक रौनो तैबो कन्टेम खलायख्या बो आबाइखेनो बांलादेशनि आ बरक रौ बीएसएफ जवान रौनि साकावो दाबाय नांथानानि बागै साइटयाव लायख्या तै सिलाय रक शेगनानि बागै साइटयाव जाका आबसुक सिमिया बरकनो खोकसित्रा बायबो होनखा तै माजरा रकबो बेरखा ककसिल सामंरुवै आबाइखेनो बांलादेशनि बरक रौ रायदा जाया खलाय सामुं ताङै दङो फियाबा थांनाय सालखि सारमै बांलादेशनि बरक रौ बरकनि हावो तंगैसे भारत हाकतनो केबेङै स्लोगान रुवै दङ ताइ बरक आ स्लोगान रुमानि बिसिंदै सामुं हामिया रकबो खलाय दङ আবানোর সবাই বলতা মশাকা খানা দিছেসা সিনি মাংফলিব এই মাগুরুলি গাঁওসভার 47 নম্বর পিলারের এখানে বাংলাদেশের কিছু নাগরিক জড়ো হয়ে একটা উত্তেজনার সৃষ্টি করেছে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে তারা হাতাহাতি পর্যন্ত পর্যায়ে গেছে যাই পরবর্তী সময়ে ওরা চলে গেছে তাদের বর্ডার গার্ড একালে বিজিআর বলতো তারাও এসছে এবং ফ্ল্যাগ মিটিং একটা হয়েছে এবং বিএসএফ পদস্থ অফিসারের সঙ্গে কথা বলেছি বলছে দোনো সাইডের মিটিং হয়েছে ফ্ল্যাগ মিটিং কথা হয়েছে যে না আমাদের যারা ফোর্স আমরা যারা আছে আমাদের মধ্যে যাতে রিলেশন খারাপ না হয় আপনারাও আপনাদের লোকরা সামাল দেন আমরা এই অঞ্চলের মানুষকেও আমরা বুঝিয়ে রাখবো এরকম একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং এদিকে যে কাঁটাতারের বেড়া বেশিরভাগ বেশ কিছু অংশে নষ্ট হয়ে গেছে সঠিক মেনটেন্যান্সের জন্য ভারত সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না শুনেছি মিনিমাম ফান্ড এসছে এই ফান্ড দিয়ে তো আর এই বিস্তীর্ণ এরিয়ার যে কাঁটাতারের বেড়াটা মেনটেন্যান্স করা যায় না 2 নম্বর আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে এখান থেকে সাতলাং বর্ডারের দিকে কালাইগিরির দিকে যখন কন্ট্রাক্টররা কাঁটাতারের বেড়ার কাজ শুরু হয় তখন তাদের সুবিধা মতো কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে যেমন কালাইগিরির দিকে প্রায় বাংলাদেশের দিকে আমরা প্রায় 1 কিলোমিটার আধা কিলোমিটার আমাদের জমি ওইদিকে চলেই গেছে কারণ তাদের সুবিধা মতো কাঁটাতারের বেড়া দিয়েছে এইদিকে ওইদিকে ম্যানেজ করে নাহলে তো আমাদের বিস্তীর্ণ জমি ভূমি আমাদের বাংলাদেশে থেকে চলে গেছে কথা বলবো চিঠিও দিতে পারি কি আছে করা তো উচিত এবং আমাদের পদস্থ অফিসার বিএসএফ হোক বিএসএফ তো আছেই এবং রাজ্য পুলিশের ডিজিপি লেভেলের লোক এই ত্রিপুরা বর্ডারগুলো উনি ভিজিট করা দরকার ইমিডিয়েটলি সব জায়গায় কোন জায়গা থেকে কাঁটাতার নষ্ট হয়ে গেছে স্টেট গভর্নমেন্টের এটা নির্দেশ দেওয়া দরকার পুলিশের পদস্থ অফিসাররা ভিজিট করে রিপোর্ট দেওয়ার জন্য
কারণ সরকারের যে নীতির ফলে ওইখানে বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটা অংশে প্রভাবিত হয়, যার কারণে সেই ব্ল্যাকার হোক আর সাধু মানুষ হোক তারাও এইভাবে করছে। এবং এইদিকে মেইনলি প্রবলেম হচ্ছে বাংলাদেশ বর্ডারে ইলিগ্যাল ব্যবসা আর কি। একটা লিগ্যাল ব্যবসা আছে, যেমন আমরা চেকপোস্টে হয়, এইটা একটা ইলিগ্যাল ব্যবসা আর কি। এখন এগুলা বন্ধ করতে গেলে সরকারকে তাদের স্বনির্ভরের একটা ব্যবস্থা করতে হবে, যার এটা হলো কালো বেজারি, ট্যাক্স দিচ্ছে না। এই জন্যই সুতরাং তাদের এই অঞ্চলে যদি ব্ল্যাক বন্ধ করতে হয়, তাহলে তার সরকারকে প্রজেক্ট তৈরি করতে হবে এই লোকগুলার কর্মসংস্থান।